So hey everyone, welcome back to Deshfalla. I am Shubhodip De. And finally, সিভিল ডের রেজাল্টস এবং মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। যদিও সেটাকে বলা হচ্ছে ড্রাফট মেরিট লিস্ট, সেটা কি আমরা ফার্দার আলোচনা করবো কিন্তু ভিডিও। তার আগে কংগ্রাচুলেশনস সবাইকে, যারা যারা কলেজ পাচ্ছ। অবশ্যই একটা মোটামুটি আন্দাজ সবাই পেয়ে গেছে, কারণ র্যাঙ্ক বের করে দিয়েছে এবং তার সাথে রেজাল্টও বের করে দিয়েছে, রাইট? তো একটা মোটামুটি আন্দাজ আমরা পাচ্ছি যে কী কলেজ পেতে পারি। অবশ্যই সেটা যে যার নিজস্ব পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে, বাট মোটামুটি আন্দাজ আমরা পেয়ে যাচ্ছি যে আমরা কি কলেজ পাবো কি পাবো না, অথবা মোটামুটি যে কি এমন কি কলেজেস পেতে। আচ্ছা, তো আমরা যদি একটু ছোট্ট একটা ওভারভিউ দেখি যে কী ছিল টোটাল, তো বেসিক্যালি 19 তারিখ, রাইট? 19 তারিখ আমাদের ফার্স্ট রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্টে ওখানে হ্যাঁ আমরা ওখানে একটা সিরিয়াল নাম্বার দেখতে পাই। সেখানে কি মোটামুটি আন্দাজ পেয়েছিলাম যে আমাদের র্যাঙ্ক কী কী আসতে পারে, কারণ কি সিরিয়াল নাম্বারে বেসিক্যালি কী ছিল ওখানে, সাপোজ সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, রাইট? এবার সেখানে কি হচ্ছে আমাদের মার্কস কতকার, কি আমরা কতকে মার্কস পেয়েছি সেটা ওখানে মেনশন করা আছে। এবার মার্কসের মধ্যে সাপোজ একজন 52 পেয়েছে, কথার কথা বলছি, ঠিক আছে? 52, সাপোজ টোটাল 17 জন 52 পেয়েছে। তার মধ্যে এবার অল্টার হবে জিনিসপত্রগুলো, যে টোটাল বেস্ট অফ 4 12-এর মার্কসগুলোর মধ্যে অল্টার হবে। যার বেস্ট অফ যদি 17 জন 52 পায়, তাহলে তাদের মধ্যে সবাই তো একই র্যাঙ্ক পাবে না। যার তার মধ্যে বেস্ট অফ 4 পাবে 12-এর বেশি, সে সবার উপরে চলে যাবে। তার মধ্যে যদি সেটার মধ্যে যদি টাই ব্রেকার হয়, তাহলে ইংলিশের মার্কস দেখা হবে 12-এ। তারপরে যদি ট্রাই ব্রেকার হয়, তারপরে গিয়ে 10-এর বেস্ট অফ 4 দেবে, এরকম মিটারে সবথেকে ছিল, রাইট? তো সেসব হওয়ার পর ফাইনালি নেক্সট তারপরের দিন 20 তারিখ কিন্তু আমাদের ড্রাফট মেরিট লিস্ট বেরো। আচ্ছা, ড্রাফট মেরিট লিস্ট আমি মনে আছে সেই কনস্টিটিউশন পলিটিতে আমরা পড়েছিলাম ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান কে ছিল ডক্টর বি আর আম্বেদকর। তো ড্রাফটিং মানে বেসিক্যালি এডিট করা, চেঞ্জেস করা। তো ড্রাফটিং মানে অনেকজনের কী হয়, সাপোজ যখন সব ইনফরমেশন দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ডে অথবা এসব, অনেক সময় ভুল হয়েছিল। অর্থাৎ সাপোজ কেউ এইচএসে ইংলিশে পেয়েছে 81, সে ভুল করে এন্টার করে দিয়েছে 91, অথবা কেউ পেয়েছে 91, ভুল করে এন্টার করে দিয়েছে 81। এরকম টাইপের ছোটোখাটো কিছু মিস্টেক্স হতেই পারে, সেটা ঠিক আছে। অথবা কলেজ প্রেফারেন্স, যেটা আমাদের আবার মেরিট লিস্ট যেটা বেরোবে, আবার ওরা কিন্তু ওরা জানিয়ে দেবে ডেট কবে আমরা আবার কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে পারবো, সেটা সিউ ডেট জানিয়ে দেবে। আচ্ছা, তো এই মেরিট ড্রাফট লিস্ট মানে যদি কোনো চেঞ্জেস থাকে তোমার করতে হয়, যদি তুমি এরার করে থাকো, হয়তো কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে ভুল হয়েছে, ধরো না কোনো একটা সার্টিফিকেট তুমি আপলোড করোনি, সাপোজ কেউ কোনো কাস্ট, কোনো রিজার্ভ কাস্ট থেকে বিলং করে এবং সে আপলোড করতে পারেন, মানে অনেক কিছু ছোটোখাটো কিছু চেঞ্জেস, যেটা ড্রাফট মানে এটা যে যেরকম চেঞ্জেস করো, সেইগুলো করার জন্য কিন্তু আমাদের একটা সিউ টাইম দিয়েছে, রাইট? এবং সেটাও ফার্দার সিউ মেনশন করে দেবে কবে কী কী করতে হবে। তো মোটামুটি আমি বলবো যে জিনিসপত্র তো আমরা জোগাড় করে রাখো, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অ্যাডমিশন, মানে আই গেস অ্যাডমিশন খুব তাড়াতাড়ি হতে চলেছে, কারণ অলরেডি এক্সাম এত দেরি হয়ে গেছে। তো সিউ চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন কিন্তু স্টার্ট করবে। আচ্ছা, তো এবার নেক্সট আসি হচ্ছে রেজাল্ট নিয়ে। আচ্ছা, তো তোমরা সবাই অফকোর্স জানতেই চাও যে আমিও কেমন রেজাল্ট করি। সো হ্যাঁ, একটু প্রথমে টেনশনে তো অবভিয়াসলি ছিলাম যে কেমন কি রেজাল্ট হবে। তো বেসিক্যালি আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট কথা বলি। আই এম সরি এভরিওয়ান যে আমি ইমিডিয়েট সেদিন রেজাল্ট, কারণ আমি একটু কিছু পার্সোনাল রিজনের জন্য আমি 2 দিন বাইরে ছিলাম। আমি জাস্ট আজকে বাড়ি ফিরলাম, তো কিছু পার্সোনাল রিজনের জন্য আমি বাড়ি ছিলাম না। তো যাই হোক, সেটা কথা না। তো আমার পার্সোনাল আমি পেয়েছি হচ্ছে টোটাল 58, 100-এর মধ্যে আমি পেয়েছি হচ্ছে 58, এবং আমার র্যাঙ্ক এসেছে 105। ফাইনাল বলছি ড্রাফট মেরিট লিস্ট রেজাল্টে এসেছিলো আমার 104, তারপর ওই 12-এর মার্কস সর্টিং নিয়ে আমার এসছে হচ্ছে 105 র্যাঙ্ক। এবং আমার কলেজ প্রেফারেন্স যদি আমি বলি, আমার কলেজ প্রেফারেন্স ফার্স্টে ছিল হচ্ছে হাজরা, সেকেন্ডে হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, থার্ডে ছিল হচ্ছে সাউথ ক্যারোলাইনা, ফোর্থে হচ্ছে সুরেন্দ্রনাথ। এবার দেখো, আমি জেনারেল কাস্ট, ঠিক আছে, আনরিজার্ভ। সো প্রবাবলি হাজরা হয়তো ঠিক পাবো না, ঠিক আছে। তো এবার চান্স, এবার ওটা বেসিক্যালি লাখের উপর ডিপেন্ড করছে এখন 105। এবার টোটাল হাজরাতে আগে সিটস 132টা, রাইট? তো 132 সিটের মধ্যে জেনারেল প্রবাবলি 67, তার মধ্যে আবার পিডব্লিউডি লাগবে, তো অনেক ক্লাসিফিকেশান আছে। এবার এক্স্যাক্টলি শিওর তো বলতে পারছি না, বাট চান্সেস হয়তো একটু কম হাজরাতে পাওয়ার, বাট আই গেস যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজটা পাওয়ারই চান্সেস বেশি। এবং তোমরা যদি কেউ দেখতে চাও, আমি ইয়েটা যেটা হচ্ছে আমাদের রেজাল্টের পিডিএফ, রেজাল্ট বলছি মেরিট লিস্টের যে পিডিএফটা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অসুবিধা তোমরা চেক করুন। অথবা সবাই আগে পেয়েই গেছো, রাইট? এটা আমাকে আলাদা করে কিছু দিতে হবে, প্রোভাইড করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতেই পারছো, সবাই পেয়েও গেছে, নাহলে এতদিন রেজাল্ট সবাই অফকোর্স জানতেই পারছো। এবং সো এটাই আজকের জন্য, আর কিছু তেমন কিছু না। এবং তোমরা কে কেমন কি র্যাঙ্ক ট্যাঙ্ক করলা, অথবা কী কী কলেজ তোমাদের ইচ্ছা বা কী পেতে পারো, অবভিয়াসলি তোমাদের মার্কস জানাও, তোমাদের র্যাঙ্ক জানাও। অ্যান্ড টিল দেন সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে নিও, জানো, যাতে তাড়াতাড়ি আপডেটস পেতে থাকো আমাদের চ্যানেলে। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সেটা হচ্ছে আই গেস অ্যাডমিশনের ওপর, অথবা সিউ যে নেক্সট আমাদের ফার্দার আপডেটস দেবে সেটার ওপরই থাকবে। অ্যান্ড তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। সিউ ভেরি সুন, লাভ ইউ অল।